কেবেন আমাদেরকে দেখে ঘাবড়ে গেছিল কেন? যাও বলে আমার মনে হয় কেবেন হয়তো আমাদের লাভার্স ভেবেছিল। সি লজ্জা পেয়ে বলে এরকমটা বলবেন না, আমার সত্যি একজন বয়ফ্রেন্ড দরকার। তখন যাওয়ে সি এর মায়ের কথাগুলো মনে পড়ে যায়। যাও বলে তুমি এক কাজ করো, আমাদের ফটোগুলি তুমি তোমার মাকে পাঠিয়ে দাও। সি বলে তাহলে তুমি কিন্তু বিরক্ত হয়ে পড়বে আর তোমার ইমেজও নষ্ট হয়ে যেতে পারে। যাও বলে সেই জন্য এই উপকারের বদলে তোমাকে প্রতিদিন পার্টি দিতে হবে। এরপর ডক্টর জিয়াং এর বিষয়ে কথা শুরু হয়। জানা যায় জিয়াং নাকি একসময় সি এর বয়ফ্রেন্ড ছিল। যাও বলে জিয়াংকে তুমি এখনো লাইক করো। তখন সি এর উত্তর শুনে যাও খুব কষ্ট পায়। যাও বলে তুমি এই বিষয় নিয়ে কিছু ভাবলে যে তোমার মায়ের সামনে আমাদের ব্রেকআপ কিভাবে হবে? সি বুঝতে পারে না যে সে এবার কি করবে, কারণ জল অনেক দূর এগিয়ে গেছে। যাও বলে আমার মাথায় একটি দারুণ আইডিয়া এসেছে। তুমি বলবে যে যাও একটি মারাত্মক অসুখে পড়ে মারা গেছে। জাওয়ের এই কথা শুনে সি রেগে যায়। ঠিক সেই সময় জাওয়ের বাবা কথাগুলি শুনে ফেলে। তার বাবা জাওয়ের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চায়। তার বাবাকে খুশি দেখে যাও বলে বাইরের কথাগুলো মিথ্যা ছিল। এরপর সি যাওকে বলে তোমার বাবা নিশ্চয় রেগে গেছে। যাও বলে আরে না না, কিছু হবে না। সি বলে তারা শুধু নিজেদের ব্যবসার চিন্তা করে, যার জন্য সমাজে তাদের সম্মান বেড়ে যায়। কিন্তু যাও তার বাবার খুব সম্মান করত। জাওয়ের এইসব কথা সিকে তার অতীতের কথাগুলি মনে করিয়ে দেয়। তখন সে দুঃখে কেঁদে ফেলে। পরের সিনে জিয়াকে দেখানো হয়। জিয়া নোবেল লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সি জিয়াকে তার ফেভারিট কেকটি খাওয়ায়। জিয়া বলে তুমি কি যাওকে তোমার বাবার বিষয়ে বলেছো? সি বলে আমরা এতটাও ক্লোজ না, তাই তাকে কিছু বলিনি। তখন জিয়া খোঁটা মেরে বলে তুমি তার সাথে ক্লোজ এই জন্য হচ্ছ না যাতে লাভ স্টোরি বিগড়ে না যায়। সি বলে যত তার সাথে কথা বলি ততটা তার সম্পর্কে জানতে পারি, যার ফলে আমার তার উপর সম্মানটা বেড়ে যায়। পরের দিন একজন নার্স সি এর সাথে দেখা করতে আসে আর সি এর জন্য কুকিজ নিয়ে আসে। আসলে মেয়েটি কিছুদিন আগেই সিকে অনেক কথা শুনিয়েছিল, এমনকি তার অনেক বদনামও করেছিল। তাই সে সি এর কাছে ক্ষমা চাইতে আসে।